আর এবার নজর রাখবো হাইকোর্টে মামলায় তৃণমূলের আবেদন। ইডির বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ নথি চুরিরও অভিযোগ। আরো একবার জানাবো, হাইকোর্টে মামলায় তৃণমূলের আবেদন। ইডির বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ নথি চুরির অভিযোগ। গতকালই আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করেছিলেন। তার কারণ এই আইপ্যাক সেই জায়গায় যেখানে তৃণমূলের ভোট স্ট্র্যাটেজি, বিভিন্ন রকম ডকুমেন্ট গুরুত্বপূর্ণ, সেগুলো নির্বাচন সংক্রান্ত হতে পারে, সেই নানা তথ্য চুরির অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই জায়গায় তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ নথি চুরির অভিযোগ, ইডির থেকে নথি ফেরতের দাবি জানাচ্ছে তৃণমূল। আর এই নিয়ে আরো ডিটেল আপডেট জানাতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, এই পার্টটাও একটু জানতে চাইবো তোমার কাছ থেকে, তার কারণ ইতিমধ্যেই হাইকোর্টে মামলায় তৃণমূলেরও আবেদন। কি আবেদন রাখা হয়েছে, এক্স্যাক্টলি কি আবেদন রাখা হয়েছে? দেখো, তৃণমূল কংগ্রেস আতঙ্কিত বা আশঙ্কায় রয়েছে এই কারণে, ভোটের আগে যে মামলায় এই তল্লাশি আইপ্যাকের অফিসে, তার কর্ণধারের বাড়ির অফিসে হচ্ছে, ঠিক যখন ভোট দোরগোড়ায় সেই সময়তে, এবং এটা কোথাও একটা ষড়যন্ত্র এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। কারণ এই সংস্থা, রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তাদের সাংগঠনিক বিষয়ের খুঁটিনাটি তারা দেখে এবং ব্লক জেলা ভিত্তিক সংগঠনের খুঁটিনাটি তথ্য তাদের কাছে রয়েছে, একাধিক স্ট্র্যাটেজিগত তথ্য তাদের হাতে রয়েছে। এই অবস্থায় যেভাবে ইডি ওই নথি ওখান থেকে নিয়ে গেছে, সেই নথিগুলি ফেরত দেওয়া হোক তৃণমূল কংগ্রেসের হাতে, এটা তাদের আবেদন রয়েছে। পাশাপাশি তারা বলেছে, যেভাবে ইডি এমন একটা সন্ধিক্ষণে এই অভিযান চালালো, যে কয়লার মামলা আমরা জানি অনেক পুরনো মামলা, একেবারে ঠিক ভোটের আগে যখন এসআইআর নিয়ে রাজ্যের মানুষ আতঙ্কিত, কি হবে, এত মানুষের নাম বাদ যাচ্ছে, মানুষ হয়রানির শিকার হচ্ছে প্রক্রিয়াতে, এই অবস্থায় বেছে বেছে এই সময়টাকে যেভাবে এই অভিযানে আকারে নেওয়া হয়েছে, পুরো ঘটনায় ইডি এই কাজের পিছনে কোথাও একটা ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে। তাই এই ঘটনার একটা তদন্ত তারাও চাইছে এবং সেটা ন্যাচারালি রাজ্য পুলিশকে দিয়ে সেই তদন্ত করানোর আবেদন কিন্তু থাকছে তৃণমূলের এই পিটিশনে, এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। দুটি আবেদনই, ইডির আবেদন এবং তৃণমূল কংগ্রেসের আবেদন, একসঙ্গে শুনানির জন্য আসবে দুপুর 2:30 নাগাদ। তবে জানিয়ে রাখি, আরও একটি আইনজীবীদের সংগঠন এই মামলায় সংযুক্ত হতে চায় এবং এই মামলাটা সিঙ্গেল বেঞ্চে হয় না বলে তারাও একটা মেনটেনেবিলিটি পয়েন্ট বা পদ্ধতিগত ত্রুটির বিষয়ে সামনে এনেছে। যদিও সেটা খুব কম প্রাসঙ্গিক বলে মনে করছে আইনজীবীদের একটা বড় অংশ। তো সবগুলি একসাথে শোনানো হবে দুপুর 2:30 নাগাদ। বেশ, আমাদের পার্টি সব ডেটা, সমস্ত ল্যাপটপ, ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনে লুট করা, এটা কি ওদের ঠিক হয়েছে?